মাথায় নেই। আর এখান থেকে এখানকার জল একটু মাথায় নেই। এখানে অনেকে স্নান করছে, স্নান তো করা যাবে না, জল। গঙ্গে 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 গঙ্গে। প্রিয়াঙ্কা, জয় মা বড় মা। বড় মার নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের শহর উলুবেড়িয়া থেকে। কলকাতা এখান থেকে 40, আর বাম দিকে কোলাঘাট। কোলাঘাট 30 কিলোমিটার, আর আমরা যাব নৈহাটির বড় মা। প্রায় 78 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 2 ঘন্টার মতো। আর সামনে আসছে NH 16। রাস্তাটা পার করে নিই, এখন সিগন্যালটা পড়ে আছে। হ্যাঁ ঠিক আছে, এই উঠে পড়লাম NH 16। এখান থেকে 78 কিলোমিটার দূরে বড় মার মন্দিরে যাচ্ছি। সঙ্গে আছে আমার স্ত্রী প্রিয়াঙ্কা। একটু পরেই প্রিয়াঙ্কার সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি, কারণ বাড়ি থেকে শ্যুটটা করা হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়েছি। কারণ বিকেল 4টের মধ্যে মন্দির খুলবে, তা 4টের মধ্যেই আমরা পৌঁছাবো সেরকম প্ল্যান করেছি। সকালে একটু কাজ ছিল তাই বেরোতে পারলাম না, প্রিয়াঙ্কারও কাজ ছিল, আমারও কাজ ছিল, সেই জন্য আমরা দেরি করেই বেরিয়েছি। আর সামনে আসছে উলুবেড়িয়া বাস স্টপ, এটা বাস স্টপ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যদি কেউ এইভাবে বাইকে করে বড় মার মন্দিরের উদ্দেশ্যে যেতে চাও, সেখানে গিয়ে পুজো দিতে চাও, তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করি কিছু ইনফরমেশন অবশ্যই আমি দেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন আমরা চলে আসলাম পাঁচলা। আর এই যে বাম দিকে বড় একটা ফুটবল মাঠ। ও সিগন্যাল পড়ে গেছে, ও সিগন্যাল পড়ে গেছে। আমরা স্ট্রেট যাব, এই বাম দিকটা কিন্তু দিল্লি রোড, এটা নেব না, আমরা স্ট্রেট বালি ধরবো, বালি রোডটা ধরবো। এই যে ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে, এটা কিন্তু দিল্লি রোড উঠে যাবে, আর আমরা স্ট্রেট নেব বালির দিকে। এখন NH 16-তে আছি। এই তোমরা যারা নতুন আসবে তারা কিন্তু এইসব ভুলগুলো করবে না। বেশি বাম দিকে চাপতে গেলে কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকে যেতে পারো, সেটা আবার প্রবলেম হবে। ওই দেখো আরেকটা বোর্ড আছে ডোমজুর। ডোমজুর কিন্তু বাম দিকে, সবই বাম দিকে পড়বে। ডোমজুরে অনেকে যায়, এখান থেকে ডোমজুরে এদিক থেকে যে এইখানটা সামনে একটা বাস স্টপ আছে, এই ব্রিজের তলায়, ওখানটা ডোমজুরের বাসগুলোও যায়, ওখানে বাসগুলোও দাঁড়ায়। কিন্তু আমরা ডোমজুর যাব না, সোজা যাব। কত বড় বড় বিল্ডিং, তার পাশেই কলকারখানা, ধোঁয়া উঠছে। এই তো এত পলিউশন, এখানে সব কিছুই আছে। ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, এটা কিন্তু এখনও এই সময় বাইকের জন্য ভালো, হালকা ঠান্ডা। আজকে হয়ে গেল ফেব্রুয়ারির 2 তারিখ, আজ থেকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট, আর 2 তারিখ হয়ে গেল, ঠান্ডাটা কম। এই সময়ের মধ্যে কিন্তু একটু যারা এখনও কোথাও বেড়াতে যাওনি তারা কিন্তু বেরিয়ে পড়ো কাছাকাছি কোথাও থাকলে। এরপরে কিন্তু মারাত্মক গরম আসবে, তখন কিন্তু আবার খুব সমস্যা এরকম বাইকে। এদিকে রাস্তাটা কিন্তু লিলুয়া যাওয়া যাবে, এই সোজা বাম দিকে অনেক যাওয়ার খুব সুবিধা হয়ে গেছে। এই নিচ থেকে চলে যাওয়া যাবে লিলুয়া। এই জায়গাটা একটু সাবধান কিন্তু, কারণ এই জায়গাটায় অনেকটাই ভুল হয়ে যায়, সবার ভুল হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে। স্ট্রেট চলে গেলে কিন্তু অন্যদিকে চলে যাব, আমাদের এই বাম দিকটা নিতে হবে। দিল্লি রোড স্ট্রেট, আমরা দিল্লি যাব না, আমরা এই যে বাম দিকে যেটা সামনেই কলকাতা লেখা আছে, এই রোডটা নেব। ওই যে গাড়িগুলো যাচ্ছে ওইদিকে কিন্তু ফুল করা হবে না, আমার ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে ফুল করলে হবে না, ঠিক এইরকম বাম দিকে বেঁকে যেতে হবে, তবেই আমরা সামনে দক্ষিণেশ্বর পাবো, হুগলি নদী পাবো। ভুল করলে কিন্তু হবে না, এই জায়গাটায় ভুল করলে সোজা কিন্তু একদম চলে যেতাম ডানকনি,
ডান করে গেলে আবার হয় ঘুরে আসতে হতো, নাহলে সোজা যেতে হবে একদম, ঘুরে অনেক ঘুরতে হবে, নাহলে সোজা যেতে হবে হচ্ছে কল্যাণী, কল্যাণী থেকে আবার পিছিয়ে আসতে হবে, সেটা আবার বিশাল ঝামেলা। এই বাঁকটা ঠিক মানে ওই অনেকটা ওই কোলাঘাটের আগে, যেটা আমরা হলদিয়ার দিক থেকে আসি, হলদিয়ার দিক থেকে যখন কলকাতায় আসবো তখন ঠিক এই জায়গাটা এরকম, অনেকটা এরকম জাস্ট ঘুরে নিচ থেকে নেমে আসতাম, এরকম একটা ব্যাপার। তাই এই জায়গাটা যেটা দেখলে ভালো করে দেখে নাও, ভুল করলে কিন্তু হবে না, দরকার হয় আর একবার দেখে নেবে, কেন ভুল করলেই চলে যাবে অন্য দিকে। আচ্ছা, এই যে সোজা যে গাড়িগুলো যাচ্ছে না, আমরা কিন্তু ওইদিকে যাব না, আমরা বাম দিকটা নেব, ওটা টোল গেট, বিবেকানন্দ ব্রিজ, ওটা বাইক অটো ওটা নিষেধ, আমরা এই রাস্তা থেকে যাব। ওটা 4 চাকা গাড়ি যেতে পারে, বাইক আর অটো ওই রাস্তায় ওঠা যাবে না, আমাদেরকে নিচ থেকে যেতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুটো জায়গা। এখানে ফ্ল্যাট কিনবে, এ দেখো ঝিল পার আর বড় বড় ফ্ল্যাট এখানে, আমার পার্কও আছে, এখানটা খুব সুন্দর, একদম একদম, এই জায়গাটা খুব সুন্দর। কিনে নেবো একটা ফ্ল্যাট এখানে, আমাদের দেশের বাড়ি ছেড়ে এখানে চলে আসবো। ওই ওপরে স্টেশন, বালিঘাট স্টেশন, প্রচণ্ড গাড়ি এদিকে, চারিদিক থেকে গাড়ি আসছে, একটু উল্টো দিকে তাকানো যাবে না, কিন্তু খেয়াল করে গাড়ি চালাতে হবে। আর সামনেই সেই ভিউটা আসছে, একটু অপেক্ষা, 1 সেকেন্ড অপেক্ষা, এই সেই ব্রিজ। ওই দেখতে পাচ্ছ, ওই দূরে দক্ষিণেশ্বরের মন্দির, হ্যাঁ ওই দূরে দেখা যাচ্ছে। মাগো, আজ হয়তো আর সময় হবে না আসার, আজকে যাচ্ছি নৈহাটির বড় মা, আর একদিন আসবো তোমার সঙ্গে দেখা করতে মা। কি সুন্দর লাগছে, একবার তাকিয়ে দেখো। ও সত্যি এই জায়গাটা, মানে একটু যদি হাঁটতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু বাইকটা রাখার জায়গা নেই। খুব খুব সুন্দর লাগছে। ওই দেখো এখান থেকে মন্দিরটা আরো কাছে লাগছে, আরো সুন্দর। এই গোপ্রো ক্যামেরায় অতটা ভালো দেখা যাবে না, খুব সুন্দর লাগছে। বাহ, জয় মা, ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো। কেমন সরু রাস্তা, কত গাড়ি ঘোড়া, আর ওপরে দক্ষিণেশ্বর স্টেশন। মন্দিরটা দেখে গেলেও হতো, কিন্তু ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে না। হ্যাঁ, আমি কিন্তু আর কোনো দিকে বাঁকবো না। আমি দেখো রাস্তাটা দেখে নাও, আমি কিন্তু এইভাবে বাম দিক হয়ে যাচ্ছি, কল্যাণী হাইওয়েতে কানেক্ট করবে এই রাস্তাটা। কিন্তু ওপর থেকে মেট্রো লাইনও আছে, যদি মেট্রো ভাগ্য হয়তো দেখা যাবে। দেখছি মেট্রো লাইন, না কোনো মেট্রো নেই, ফাঁকা। ওই না যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে মেট্রো, ওই দেখো দেখো দেখো, এক্ষুনি বলছিলাম ভাগ্য যদি ভালো হয় মেট্রো দেখা যাবে, মেট্রো দেখা যাচ্ছে। চলো যাক, হ্যাঁ ভালো লাগলো মেট্রো দেখে। এবার আমি আর কিছুটা যেতে হবে, যাওয়ার পর কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করে নেব।
বরাহনগর স্টেশন, মেট্রো স্টেশন বরাহনগর। বাহ, খুব ভালো, কত সুন্দর জায়গাগুলো না? কিন্তু রাস্তাটা, ও বাবা রাস্তাটা একটু খারাপ, লক্ষ্য করে গাড়ি চালাতে হবে। উল্টো দিক থেকে লোকজন বাইক নিয়ে আসছে, ভ্যান নিয়ে আসছে, মানে একটু ভালো করে যে দেখবো সেটা কিন্তু হবে না। একটু একটু দেখে নিয়ে নিজের লক্ষ্য রাস্তার দিকে ফোকাস করতে হবে। আরেকটা মেট্রো দেখতে পাবো, দেখা যাক। ওই যে ডান দিকে তাকিয়ে দেখো, ধোঁয়া উঠছে আর পাহাড়ের মতো লাগছে না? পাহাড় নয়, আর এগুলো হচ্ছে ওই কুয়াশাও নয়, যত কলকাতার যত নোংরা সব এখানে। তারপরে ভালোভাবে দেখতে যাতে না পায় ওইভাবে ঘেরাও আছে, ওই ট্রেন দিয়ে ওপরে ঘেরেও দিয়েছে। কলকাতার নোংরা দেখাবে না। আমরা কত নোংরা করি, প্রতিদিনের নোংরা কিন্তু সব এখানে আছে, মানে কলকাতার আর কি, গ্রামের না, কলকাতার নোংরাগুলো। ব্রিজ তৈরি হচ্ছে, কিছুদিন পরে ব্রিজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুবিধা হয়ে যাবে। একদম কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে কানেক্ট হচ্ছে। এইবার কিন্তু ভালো করে একটু লক্ষ্য রাখো, এই যে স্ট্রেট যাচ্ছি এখন, এরপর কিন্তু বাম দিকটা নেব আমরা, কিন্তু বাম দিকে, হ্যাঁ এই যে ওই যে এইভাবে বাম দিকে নিতে হবে। আর ওপরটা এখন ব্রিজটা তৈরি হচ্ছে, আর আশা করি বছরখানেক, না আইডিয়া নেই আমার, সঠিক বলতে পারবো না। ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব ভালো হবে, মানে এক্সপ্রেসওয়ে সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এই জায়গাটায় কিন্তু ভুল করলে হবে না। হ্যাঁ, চলে গেলে কিন্তু সামনে এয়ারপোর্ট, সামনে এগিয়ে গেলে, মানে এই যে বাম দিকটা নিলাম না, এই বাম দিকটা যদি না নিতাম আমি সোজা কিন্তু এয়ারপোর্ট চলে যেতাম, সেক্ষেত্রে আবার কিন্তু ঘুরে আসতে হতো। এই জায়গাগুলো একটু লক্ষ্য করে আসলেই কোনো চাপ নেই। একদম সুন্দরভাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর সুন্দরভাবে বড়মার মন্দিরে, নৈহাটি বড়মার মন্দিরে কন্টিনিউ এরকম প্রায় 2 থেকে 3 কিলোমিটার এরকম সার্ভিস লেন দিয়ে আসছে। আর এখানে বোর্ড একটা আছে, পানিহাটি বাম দিকে, কল্যাণী সোজা, মধ্যমগ্রাম ডান দিকে, 5 কিলোমিটার। এখনও সার্ভিস লেনেই আছি, মেন হাইওয়েতে এইবার উঠবো। এই উঠলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। ওফ, এটার জন্য কত কষ্ট করতে হলো। গত প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হবে, খুব খারাপ রাস্তা। যদিও কাজ চলছে, এটা বেশি দিন থাকবে না এরকম, আশা করি ঠিক হয়ে যাবে। তাতেও আসতে বেশ সমস্যা হলো, সমস্ত গাড়িগুলোই স্লো আসছে, কোনো গাড়ি স্পিডে আসতে পারছে না, এমনভাবে রাস্তাটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এবার আমরা এই কল্যাণী হাইওয়েটা উপভোগ করি। দুর্দান্ত দুর্দান্ত রাস্তা, একদম মাখনের মতো রাস্তা, যাকে বলে একদম মাখন। কল্যাণী এক্সপ্রেসওয়েতে আসলে গুগল ম্যাপের দরকার হবে না। দেখুন আবার একটা বোর্ড, বাম দিকে টিটাগড় স্টেশন, ব্যারাকপুর সোজা 5 কিলোমিটার, আর ঈশ্বরীপুর 1.2 কিলোমিটার ডান দিকে। এরকম কন্টিনিউ কিছু 2 কিলোমিটার 1 কিলোমিটার ছাড়াই হচ্ছে এরকম বোর্ড আছে, তার মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আর গুগল ম্যাপ এই আমার যেমন লাগানোই নেই, আমি লাগাইনি। তা সেই রকমই এই রাস্তাটা একদম সহজ, কেউ হারানোর কোনো ব্যাপার নেই, সোজা গেলেই হবে। এই রাস্তা থেকে মায়াপুর, তারাপীঠ সবই যাওয়া যাবে, খুব সুন্দর রাস্তা। ওয়াও, হালকা ঠান্ডা, হালকা এই যে সূর্য অস্ত যাচ্ছে আমার বাম দিকে। ওয়াও, এই দেখো, আমি যেটা বললি না 1 কিলোমিটারও নয়, আবার দেখো টিটাগড় স্টেশন, ব্যারাকপুর, ঈশ্বরীপুর, এইরকম কত সুবিধা, কত মানুষের জন্য সুবিধা। কোনো গুগল ম্যাপের দরকার নেই। ফোনটা এখানে মাউন্ট করলেও রিস্ক থাকে, একটু চাপ থাকে,
সেগুলো কোনো দরকারই নেই। ব্যারাকপুর স্টেশন বাম দিকে, আমি ওপরে আছি দেখা যাবে না, এই রাস্তায় ব্যারাকপুর স্টেশন। এই বোর্ডটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, নৈহাটি বাম দিকে, এই বোর্ডটা লক্ষ্য রাখতে হবে কিন্তু ভালো করে। আমি এই সার্ভিস লেনটা নিলাম, সামনেই বাম দিকে আমাকে যেতে হবে। এখানে আরো একটা বোর্ড আছে যেটার মধ্যে লেখা আছে কল্যাণী স্টেট, নৈহাটি বাম দিকে, আর হাবড়া, হাবড়া কিন্তু ডান দিকে। বাম দিকে ইন্ডিকেটরটা দিয়ে দিই। হ্যাঁ, এই টোটোটার পিছন দিকটা নিচ্ছি। এই হচ্ছে নৈহাটি যাওয়ার রাস্তা। এখান থেকে আর বেশি রাস্তা নয়, 4 কিলোমিটার মতো, ওই 15 মিনিটের মতো সময় লাগবে। একটু লোকাল রাস্তা তো সময় একটু লাগতে পারে, টোটো অটো অনেক আছে, ছোটোখাটো গাড়ি চলে তো সেই জন্য একটু সময় লাগবে। আর রাস্তাটাও খুব একটা ভালো না, খারাপ হয়ে গেছে। যাই হোক, মায়ের কাছে যেতে গেলে তো এইটুকু কষ্ট করতেই হয়। আর মাত্র 3.5 কিলোমিটার। তো চলো তোমাদের একবারে কিন্তু মন্দিরের কাছাকাছি গিয়ে আবার কথা বলছি। কিছুটা আসার পর এরকম একটা ব্রিজ পড়বে, এটা একটা লোকেশন ধরে রাখতে পারো। কি ব্যাপার, এখানে তো ধোঁয়া কেন? ওরে বাবা, ওই মেশিন ভ্যান উঠতে পারছে না ব্রিজে, কি অবস্থা। এই যে এইবার আমাদের এখানে ব্রিজটা পেরিয়ে এসেই চৌরাস্তা হবে, আর ঠিক তার এই যে টেন্স আছে, টেন্সে ঠিক এই যে বাম দিকটা নিচ্ছি আমরা, এই বাম দিকটা নেব। এবার আর কিছুটা গেলেই পড়বে নৈহাটি স্টেশন। এখানে অনেক, এটা হচ্ছে নৈহাটি স্টেশন। এই হচ্ছে ফুলের দোকান বসে আছে স্টেশনের সামনে। এই হচ্ছে নৈহাটি জংশন, আর আমরা ঠিক তার এই ডান দিকটা নেব। দেখা যাক। হ্যাঁ, এটাই। এখানটা একটু জ্যাম হয়, হোক, চলে যাব ঠিক। এই হচ্ছে রাস্তা। ও, একটু ভিড় আছে। আশা করি মন্দির খুলে গেছে, এখন 4টের বেশি হয়ে গেছে। 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, তারপরে আবার 4টের সময় খুলে। এখন তো 4:10 হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের গাড়িটা একটা জায়গায় রাখতে হবে, আর একটু আগে যেতে হবে। ও, কত দোকান এখানে। ওই যে তো যে দেখতে পাচ্ছি মায়ের মন্দির, বিশাল লাইন আজকে, বাবা বিশাল লাইন। এই তো ধর্মক যার যার, বড়মার সবার এই মন্দির, বিশাল লাইন। দাঁড়াও, ঠিক আছে, লাইন হোক, গাড়ি একটা জায়গায় রাখবো। ওরে বাবা, লাইন দেখেছো? এই তো লাইন আজকে, জানি না কটা বাজবে, হোক কোনো চাপ নেই, লাইনে দাঁড়িয়ে পড়ি। একটা গাড়িটা একটা জায়গায় দাঁড় করে রাখি। আমরা এই দোকানের থেকে ডালা নিয়ে নিয়েছি, এবার মন্দিরের দিকে যাব। এখান থেকে ডালা নিলাম, ডালাটা 101 টাকা পড়লো। চলো আসো। আজ কিন্তু মন্দিরের ভীষণ লাইন, আর এইভাবে এখান থেকে মন্দির এখান থেকে দেখা যাচ্ছে না।
এই লাইন, চলো লাইন দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, ডিভাইন অনিমেষ চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের নিয়ে আসলাম নৈহাটির সেই জাগ্রত কালী মার কাছে, যাকে লক্ষ লক্ষ ভক্ত বলে বড় মা নামে। 100 বছরের বেশি এই প্রাচীন পুজোর পেছনে লুকিয়ে আছে অলৌকিক কাহিনী। তো চলো জেনে নিই এই অলৌকিক কাহিনী। বছরটা ছিল তখন 1924। নৈহাটির ভবেশ চক্রবর্তী নামে এক মায়ের ভক্ত বন্ধুদের সাথে রাসের মেলা দেখতে যান নবদ্বীপে। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে তার চোখের সামনে অভিভূত হন এক মহান কালী মূর্তি। ঘর ফিরে তিনি সিদ্ধান্ত নেন নৈহাটিতেই কালী পুজো হবে। প্রথমে তিনি 21 ফুট উচ্চতায় মাটির প্রতিমা তৈরি করে। প্রথমে নাম ছিল ভবেশ কালী নামে পরিচিত হয়, কিন্তু আকারে বিশাল হওয়ার কারণে লোকের মুখে ছড়িয়ে পড়ে বড় মা নামে। এইবার আসি এখানে ভোগ প্রসাদ কি বার দেয়া হয়। এখানে ভোগ প্রসাদ দেয়া হয় সোম, বুধ আর শুক্র সকাল 10টা থেকে 11টার মধ্যে, কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। আর ভোগ প্রসাদ দেওয়ার সময় 1:30 থেকে 3টের মধ্যে। এবার তোমরা এখানে আসবে কি করে? শিয়ালদা থেকে যে কোনো নৈহাটি স্টেশন গ্রামে ট্রেনে উঠলেই হবে, অথবা যারা আমার মতো হাওড়া থেকে আসবে তারা কিন্তু হাওড়া থেকে চুঁচুড়াগামী যে কোনো ট্রেনে উঠে তারপর ফেরি সার্ভিস হয়ে এই মায়ের মন্দিরে আসা যায়। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজো খুব ভালোভাবে দিয়েছি। 8 ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। এখনও এখানে এরকম লাইন আছে। লাইন এখন বিশাল লাইন, তবে বেশি সময় যাচ্ছে না, হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমরা পুজো দেওয়ার পর এবার সামনে এই গঙ্গার ঘাটে একটু ঘুরে আসছে। এটা হচ্ছে হুগলি নদী। এখানে একটা বড় মা ফেরি সার্ভিস, এখানে একটা লঞ্চ ঘাটও আছে। আর আমরা এই রাস্তা ধরে নেমাই, ওইখানে সবাই একটু মাথায় জল ছেড়াচ্ছে, আমরা একটু জল ছেটাবো। এই নদীর ঘাট, এখানে কত সুন্দর সুন্দর বড় মাছ ছবি বিক্রি হচ্ছে। এইরকম পরিবেশ এখানকার। এখানে গঙ্গার জলও নেওয়া যাবে, এখানে ড্রাম কিনে নিলে হবে। ও কত সুন্দর দৃশ্য এটা দেখো, সূর্য অস্ত যাচ্ছে আর এই নদীর ঘাট, বাহ কেমন লাগছে দেখো জায়গাটা। আর এটা লঞ্চ ঘাট এখানটায়। চলো একটু নদীর জল মাথায় নিই, আর এখান থেকে এখানকার জল একটু মাথায় নিই। এটা অনেকে স্নান করছে, স্নান তো করা যাবে না, একটু জল। গঙ্গে 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 গঙ্গে। প্রিয়াঙ্কা চলো তাহলে এবার বাড়ি ফেরার পালা। আমরা এই দোকানটা থেকে পুজোর ডালি নিয়েছিলাম। একটা ডালি 50 আর একটা হচ্ছে 101। আমরা 101 টাকা নিয়েছিলাম, ওতে ফুলের মালা আছে, মালাটা বেশ বড়। আর এখান থেকে আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি। আমরা নদীর ঘাট থেকে নদী গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে। আর এটা ছিল আমার ডিভাইন অনিমেষের প্রথম ভিডিও। আশা করি তোমাদের
ভালো লেগেছে। আর যদি এরকম ভিডিও আরও আসবে পরপর, এটা সবে শুরু। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে আমি চেষ্টা করব আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। এটা তো প্রথম ভিডিও, একটু ভুল ভ্রান্তি হলেও হতে পারে, নিজের ছোট ভাই দাদা ভেবে কিন্তু ক্ষমা করে দিও। আর এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর একবার বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার, মা সবাইকে ভালো রেখো। যারা যারা এই ভিডিওটা দেখেছে তাদেরকে তো অবশ্যই ভালো রাখবে। আর তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড় মার আশীর্বাদ নিয়ে ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি খুব নতুন একটা ভিডিও নিয়ে আসছি।